গতকাল আমরা একটি গ্রীষ্মকালীন পেঁয়াজ খেতে প্রদর্শনে গিয়েছিলাম, যেখানে উপস্থিত ছিলেন আমাদের চুয়াডাঙ্গার ডিডি মহোদয় এবং জীবননগর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন স্যার, এবং গিয়েছিলেন আমাদের সাথে আরও অনেক কৃষক, এবং আমাদের সাথে ছিল আমাদের প্রিয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী, এবং আরও অনেকে ছিল যারা পেঁয়াজ খেতে প্রদর্শনে এসেছিলেন এবং বিভিন্ন প্রকার মতামত প্রদান করেন কিভাবে আগামীতে এই পেঁয়াজের বেশি সম্প্রসারণ করা যায় এবং মানুষ সহসাই এই পেঁয়াজ চাষ করতে পারে এবং অনেক বাজারটা নিয়ন্ত্রণ রাখা যায়। গ্রীষ্মকালীন পেঁয়াজ মূলত ভালো একটি লাভজনক চাষ, এবং এই চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মূল বিষয় সেটা হলো চারা তৈরি করা। চারা যদি তৈরি করা যায় ভালোভাবে, তাহলে গ্রীষ্মকালীন পেঁয়াজ তৈরি করাটা খুবই সহজ। এই বিষয়ে আমাদের ডিডি মহোদয় বলেন যে আগামীতে আমরা আরও বেশি চেষ্টা করব যাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে পারি, এবং আমাদের আলমগীর হোসেন স্যারও বলেন মূল উদ্দেশ্য করতে হবে চারা তৈরি করা। চারা তৈরি করতে পারলেই এই পেঁয়াজ করা সহজ, এবং এতে আরও বেশি সুযোগ সুবিধার সৃষ্টি হবে, যাতে অল্প খরচে আমরা কিভাবে পেঁয়াজটা রোপণ করতে পারি। তো মূল বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা যদি প্রস্তুত করতে চাই বা চারা তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের দুচালা একটা ছাউনি করে নিতে হবে, যাতে সহজে বৃষ্টির পানিতে নষ্ট না হয়। চারা তৈরি করতে হবে ভালোভাবে। চারা তৈরি করতে পারলেই আমাদের প্ল্যান বা আমাদের যে পুরো প্রস্তুতি সেটা সফল হবে। চারা তৈরি করতে হলে অবশ্যই ভালোভাবে একটা মাটি নির্বাচন করতে হবে, যেখানে সহজে গিয়ে ঢেকতে হবে এবং সেটা খুলতে হবে, এবং সাথে সাথে আরও কাজ করতে হবে, সেটা হচ্ছে দ্রুত যেন ওখানে পানি সরে যেতে পারে, এবং পানি বেঁধে থাকলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এবং অনেক সময় আছে যে গাফিলতির কারণে বেশি পরিমাণে আগাছা জন্ম নেয় আমাদের পেঁয়াজের ক্ষেতে। সেই আগাছা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজের যে আপনার অল্প যখন চারার বয়স হবে তখন থেকেই নিড়ানি দিতে হবে। কয়েক ধাপে নিড়ানি দিলে আগাছা থাকবে না, আর আগাছা হলে পেঁয়াজ কিন্তু ভালো হবে না। সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে আগাছাটা পরিষ্কার করা যায়, এবং কীভাবে আমাদের আগামীতে সাকসেসফুলভাবে পেঁয়াজ চাষ করা যায়। গ্রীষ্মকালীন পেঁয়াজ অনেক বড় একটা চ্যালেঞ্জিং চাষ, তাই অবশ্যই আমরা চেষ্টা করব গ্রীষ্মকালীন পেঁয়াজ যেন চাষ করতে পারি। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব, তাই আমরা চেষ্টা করব গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করার জন্য আগামীতে, এবং কীভাবে কী করতে হবে তার সঠিক নির্দেশনা আমাদের আলমগীর হোসেন স্যার প্রদান করেছিলেন, এবং যেটার মাধ্যমে আমরা আগামীতে চেষ্টা করব